প্রতিদিনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মসুরের ডাউল দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে আমি ডালটাকে, চাল এবং ডাল মিশিয়ে আমি ধুয়ে নিব। প্রথমে আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা একটু ভালো করে তাতিয়ে নিব। কড়া ভালো করে তাতিয়ে নিয়ে তারপরে তেলটা ভালো করে তাতিয়ে নিলে তার যে কোনো জিনিস কষানো সুবিধা হয়, কড়াতে লেগে যায় না। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। কড়াটা সবসময় ভালো করে তাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এবং কড়া দেওয়ার পরে তেলটাকেও ভালো করে তাতিয়ে নিয়ে কোনো জিনিস কষানো খুব ভালো হয়, কড়াতে লেগে যায় না। আমি প্রথমে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, তেজপাতা এবং এলাচ দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এবারে এর মধ্যে আমি একে একে আরো মশলা যোগ করব। এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। খিচুড়িতে দেওয়ার জন্য আমি আলাদা একটি বাটিতে শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিলাম। এতে দারচিনি এবং ধনিয়া, জিরা, এলাচ, লবঙ্গ সব একত্রে করে বেটে নিয়েছিলাম। আমি মশলাটা মিক্সড করে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার আমি সামান্য একটু পানি দিয়ে এটা একসঙ্গে মিক্স করে নেব। মশলাটা এভাবে পানি দিয়ে মিক্স করে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার মশলাটা ভালো করে মিশিয়ে যায় খুব সহজে। আমি এটা আবার দিয়ে দেবো। এটা আবার আমি ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে চাল আর ডালটা দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার চাল আর ডালটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে দেবো। এরপর জামের ভিতরে লবণটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। যতটুকু পরিমাণ চাল ডাল দিয়েছেন সেই অনুপাতে আপনি লবণটা দিয়ে দিবেন। এবার আমি এটাকে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো শুধু ফ্লেভারের জন্য। চালটা কষানো হয়ে গেছে আমার, এবার এর ভেতরে আমি পানি অ্যাড করে দিব। আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম। চাল যতটুকু তার দ্বিগুণ আপনারা পানি দিয়ে দিবেন চালের পরিমাপ অনুযায়ী। যে পরিমাণ চাউল দিবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। খিচুড়ি প্রায় হয়ে এসেছে, এ সময় খুব সতর্ক থাকতে হবে, নিচে লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ বের হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। নেড়ে দিলাম, এবার আমি আবার ঢেকে দেবো। এবার ঢাকনা তুলে দেখবো আমার খিচুড়ি কি অবস্থা। এই পর্যায়ে আমি লবণটা চেখে নিব, লবণটা হয়েছে কিনা। লবণটা ঠিকই আছে। ও আমার খিচুড়িটা লবণ আর লাগবে না। ভালো করে আর একবার নেড়ে আমি খাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা দেখে নেবো খিচুড়ির কি অবস্থা। খিচুড়িটা একদম হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নিব। এটা নামিয়ে এবার আমরা পরিবেশন করব। আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি এটা ডেকোরেশন করেছি, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু অসাধারণ। বিশেষ করে বৃষ্টির দিনে এই রেসিপিটা আপনারা কখনো মিস করবেন না। তার সাথে থাকবে ভুনা মাংস এবং খিচুড়ি। এটা মুগ ডাউলের হোক, কলাই ডাউলের হোক কিংবা মসুর ডাউলের হোক, খিচুড়িটা বর্ষার মধ্যে খেতে খুব ভালোই লাগে। ঠান্ডার দিনে বিশেষ করে খিচুড়িটা খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা সবাই এমন খিচুড়ি রান্না করে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে খেতে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।